ইগের কইয়া নদোয়া ছাড়া জমিয়ত না, জমিয়ত ছাড়া আহলে সুন্নত না, আহলে সুন্নত ছাড়া অন্য কোনটা না কইয়া কইব আসেননি এগুলো খটে কি কইয়া দিছি খ একগু চাইরা না খ একগু 8 আনা একগু 12 আনার একগু একটা এর ইউটিউবওয়ালায় আমারে যা গাইল গাইলেইছে মানে নামও জানি না আমরা হাইলা সমাজটারে নষ্ট করে ফেলাই দিছি মানুষের খালি আইবার আইব বয়ান করিয়া মুমিনের শান ইকান নাই মানুষের আইব বয়ান করা সুরে যদি চুরি করিলায় যদি দলিল সহকারে ধরি লইতে পারো হুকমে শরীয়ত হইলে হাত খাটি ফেলাই দিতে দলিল সহকারে দৌড়তায় পারো না সুর হওয়ার তোমার কোনো অধিকার নাই আছে অধিকার তারে গিল্লা গাইবার তোমার অধিকার নাই সামনে সুর যদি হও গুনায় কবিরা করলায় তারে বদনামি বানাইলায় আবরকে যদি হও গিল্লা গাইলায় হিংসা যদি করো কবিরা গুনাহ করলায় তাহলে যেদিকে দাঁড়ায় ওদিকে খালি ঠাটা ফলেন নেন মাথনা কিতার লাগি কিন্তু আমরা এটার বড় জবর আগে আমার মাছ হয়তো খোলা হইতে পারে কিন্তু মাত কোন বুঝবা এগুলো তো আমরা সামাজিক ব্যাপার এলকু ও যে কিয়ামতের আলামত 3 জন আছে ও কিয়ামতের 1 নম্বর আলামত 2 নম্বর আলামত 3 নম্বর আলামত খারাপ পাও ভালো পাও ভাইও নানি ভাই জি আলামত কিতার লাগি ও টান যদি খুলুসিয়তের ইখলাসর নিয়তে দিন ফেলাইবার লাগি ও সাড়ন সওয়াবও পাইবা লোকে পয়সা অত আসে নানি আর যদি ভিউজ বাড়াইবার লাগি 2 টুকরা জোড়া দেও তে ও ন দিলা দলালি খড্ডায় জান্নাত হামাইতায় ছাড়িয়া জাহান্নাম উফতানি হারানি হারাই লইব না হইছ নাই তোমার আল্লাহ খে অধিকার দিছে কালিমে এখান কইছইন আর ও টুকরারে হইয়া তুমি ছাড়ি দিলাই যে টুকরায় মানুষের দূর দূর পাগল পাগল বন্ড বন্ড ছাগল ছাগল বেঈমান বেঈমান হইয়া গাইলেই তিরা দায়ী খে মেসাবে কইছইন নি আমারে ওখানে তুলো পাতনা কিতার লাগি মেসাবে ইকান কইছইন না মেসাবে ওয়াজ করছইন তুলিতে দেই না যদি তুমি এটা হইবা মোল্লার কোনো ফায়দা নাই আর তুলো যদি নিয়া তুমি মুসলমানি দেরায় বটইর আগাবায় আর ঘুরিবায় জোড়া দেরায় দিয়া মুসলমানি দেরায় এরপরে মানুষে গাইলেইতরা এর লাগে ইনো দিন মাতেছে নিন দাহিনী দুঃখে হইয়ার আজ আমরা এখন দোয়া জমিয়ত আহলে সুন্নত হইয়া লড়াই করবার সময় রয়েছে নি আজ বিধর্মী হলে ভারত সরকারে মুসলমান দেখেন না নদোয়া দেখে মুসলমান দেখেন না আহলে সুন্নত দেখে মুসলমান দেখেন না জামাত ইসলামী দেখে মুসলমান দেখেন নি না জমিয়ত দেখে হে তো দেখে রেখো মুসলমান হে বুধবার নি তোমার পদল আর হদল বুধবার নি এটা তো কোনটাও হে বুধবার না আর যারা দল দল হইয়া দৌড়ারায় আকাইদর বাফরে বরাফর জমিনের মধ্যে কোনো দল নাই হে বেটাই হও ও যেগুলো কইলাম লা ইলাহা ইল্লাল্লাহ এর মধ্যে নদোয়া এক কলে কইছে জমিয়ত এক কলে কইছে আহলে সুন্নাত এক কলে কইছে ইলা কিছু আসেনি যেগুলো এখন কইলাম মাতনা গীতার লাগিয়া কোন দলে 2 কলে কইছে নি নাই নামাজ 6 ফরজ 5 খেও কইছে নি 6 খেও কইছে নি 4 জোহরের নামাজ ফজরের নামাজ 6 রাকাত কও বুঝিয়া কইও 6 রাকাত ওখান কইতে দেরি লাগাইতিরা ফজরের নামাজ 4 রাকাত ফজরের মান 12 রাকাত কও ফজর 12 নি কাই বাবা তে হইলা তো আপনি হইলা না কিতার লাগি ফজরের নামাজ 4 রাকাত নদা কইছে 6 রাকাত আহলে সুন্নাত কইছে 8 রাকাত ওলা কোনটা আসেনি মাথনা কিতার লাগি ফজরের সুন্নত 2 রাকাত সুন্নতে মুআক্কাদা এখানে কোনো দলাদলি আসেনি মাতো না সুন ফরজ 2 রাকাত ইনো কোনো ফরজ 2 রাকাত কোনো দলাদলি আসেনি জোহরের নামাজ 12 রাকাত কোনো দলাদলি আসেনি আসরের নামাজ 8 রাকাত কোনো দলাদলি আসেনি মাগরিবের নামাজ 7 রাকাত কোনো দলাদলি আসেনি এশার নামাজের আগে 4 রাকাত সুন্নতে গয়র মুআক্কাদা বাদে 2 রাকাত মুআক্কাদা বাদে 2 রাকাত নফল বিতির 3 রাকাত ওয়াজিব হালকি 2 রাকাত সুন্নত তাহাজ্জুদ নামাজ সুন্নত ইনো কোনো দলাদলি আসেনি মাথনা কিতার লাগি আল্লাহর নামও দলাদলি নাই আল্লাহর নবীও দলাদলি নাই 6 লাখ নবীর মধ্যে দলাদলি নাই সারায় কতরা 6 লাখ নবী সারায় কতরা বড় বড় আসমানি কিতাব 104 খান সারায় কতরা বড় বড় সাইর এর থেকে বড় বড় সাইর খান তৌরিত জবুর ইনজিল ফুরকান তেলিনো কোনো দলাদলি নাই হেবেন হতাকা লিয়ে 11 গুর ফুরকিত কোনটাও কিতার লাগিয়া মাথনা কিতার লাগিয়া আসেনি তার মধ্যে কোনো ফরজ ওয়াজিব আত্তাহিয়াতু নামাজ গো ওয়াজিব না সুন্নত ও সুন্নত সুন্নত আত্তাহিয়াতু হলো ওয়াজিব কাদে উলা ওয়াজিব আত্তাহিয়াতু ওয়াজিব না সুন্নত আর সুন্নত না সুন্নত আর গুটা আত্তাহিয়াতু ওয়াজিব ভিতর কথা ভিতর নামাজে আল্লাহুম্মা ইন্না নাস্তাইনুকা ইগু সুন্নত না ওয়াজিব মাতনা কিদের লাগি ওয়াজিব ইকানের মধ্যে আসেনি কোনো দলাদলি
মাথো না আসেনি নদুয়া জমিয়ত আহলে সুন্নত নাই। হালাল আল হারামের মধ্যে কোনো দলাদলি নাই। গরু খাবা হালাল, মহিষ খাবা হালাল, ছাগল খাবা হালাল, মাথো না কিতার লাগি মুরুগ খাবা হালাল, হাঁস খাবা হালাল, রাজহাঁসও হালাল, দেশি হালাল, আবার দিয়া খরচ দিয়ে হালাল। খুব মজা তোর মধ্যে আসেনি কেন দলাদলি কত না কেন বেটেন তো ফুটকুরি দি রান্ধ তাহলে ইসাদ, লতা রান্ধিলে ইসা দি, ফুটকুরি রান্ধ তাহলে হিদল দিয়া কইনি বেঠিনতে, তাহলে এটাও তো এক নিয়ম আছে। ইগুন তোর মধ্যে আসেনি কোনো বিভেদ মাথো না নাই, তাইলে খাওয়া তোর তো কোনো নাই। ও কুর্তা কাপড় দেখু ফিন্দিলাই ইগুন তোর মধ্যে কোনো দলাদলি নাই। ইগুন নাম কিতা চৌধুরিয়া। কেউ কইছে নি হারাম নদর মানুষ ফিনতেননি, ফিনতেননি নদর মানুষে জমিয়তর মধ্যে ফিনতেননি, আহলে সুন্নতর মানুষে ফিনতেননি, আসেনি এখানে দলাদলি। ও পাঞ্জাবি দেখু নদয় ফিনদের, জমিয়ত ফিনদের, আহলে সুন্নত ফিনদের, আসেনি কেন দলাদলি মাথো না কিদার লাগি। জুব্বা দেখু নদয় ফিনদের, জমিয়তে ফিনদের, আহলে সুন্নত ফিনদের, আসেনি দলাদলি। গুল টুফি নদয় ফিনদের, জমিয়ত ফিনদের, আহলে সুন্নত ফিনদের, আসেনি দলাদলি। লম্বা টুকি নদয় ফিনদের, জমিয়ত ফিনদের, আহলে সুন্নত ফিনদের, আসেনি দলাদলি মাথো না কিতার লাগিয়া। সেলোয়ার ফিনদে ইগুর মধ্যে আসেনি দলাদলি। এলকো ইটে উল্টাই দিলাই কিতার লাগি। তেনু একজন আর কোন দেখালি গাইলাও ইগু নদোয়া, ইগু জমিয়ত, ইগু রাখিও না, ইগু আহলে সুন্নত। মসজিদে ইমাম রাখতে লাই লাগে না নিবা বলে এনে আনিও নাই জমিয়তর নমাজ, এনে আনিও নাই আহলে সুন্নতর, এনে আনিও নদোয়া। এর আগ বাজুত খেয়ে নদোয়া জমি তাকলাইতে হরসনি মাথো না কিতার লাগি। আসেনি তার মধ্যে দল নাই। মৌলানা সারিমুল হক সাহেব বড় একজন আলিম, আল্লামা তৈয়বুর রহমান বড় একজন আলিম, হযরত মৌলানা ইয়াহইয়া বড় একজন আলিম, হযরত মৌলানা আলিমউদ্দিন বড় একজন মুহাদ্দিস, আইয়ুব আলী সাহেব বড় একজন মুহাদ্দিস, কিতা আলিমউদ্দিন সাহেব বড় একজন মুহাদ্দিস, জিয়াউদ্দিন সাহেব বড় একজন ফির, আহমদ আলী সাহেব বড় একজন ফির, আব্দুল জলিল সাহেব বড় একজন ফির, টান্টুর আব্দুল আজিজ সাহেব বড় একজন ফির, ইসু আলী সাহেব বড় একজন ফির, ইয়াহিয়া সাহেব বড় একজন ফির, আয়াতুল্লাহ সাহেব বড় একজন ফির। বার করো আখো কোনজন ফির নাই খো অত না কিতার লাগি বড় এখানে জাটা খবর লাগিছে সারা ফির ঠিক আছে নি। তাহলে ভাই একবারে অন্তর খুলিয়া আমি মাথিয়ার ইটা লইয়া লড়াই হইবার দিন রইছে না। ও গুজরাটর মৌলানা সলমান আজহরি হইয়া একজন আহলে সুন্নতর আলিম 100 বাত কই দিছিলা। এখন কুত্তাইন তোর বাড়ি আইছে বাদে আমরার বাড়ি হইব, তানে অ্যারেস্ট করে লইছে, বর্তমানে জেলের মধ্যে আছে। ভারত সরকারে করছে না নি। ও আলিমর প্রথম যেই প্রতিবাদ করছেন তার পক্ষে হইয়া, তার নাম হইলা খলিলুর রহমান সজ্জাদ নুমানি। সর্বপ্রথম তাই সরকারের কাছে লিখে দিলাইছেন তানে ছাড়ি দেব হোক। তাহলে তাই নি কেন কইছিলেন বলে নাই তো আহলে সুন্নতর আমার কিতা আটা বান্ধিছে, আমার কিতা হইলে হামাইতে উঠতো এখান তাই কইছিলেনি। হযরত মাওলানা সাদ সাহেব করোনার সময় যখন তার উপরে খেদা পড়লো, হযরত মাওলানা আরশদ মদনী সাহেব দামাত বরকাতুহুল আলিয়া সর্বপ্রথম সরকারের কাছে দাবি করছেন মাওলানা সাদ সাহেবের কোনো দোষ নাই, করোনা তার কোনো হয়েছে, সাদর কিতা দোষ, প্রতিবাদ জমিয়তের করছেন। তাই কইলা না কেন বলে নাই তবলিগর মানুষ এনে কিতার লাগে আমি প্রতিবাদ করতাম করছেন নি। তাহলে উপর বাজু ঢুকাইয়া দেখো কোনো দরবার নাই। প্রত্যেক দলের মধ্যে 4 আনি 8 আনি 12 আনি একটেকি কোটমুল্লা হয়ে গুয়া সইন ওগুন থেকে সাবধান থাকিও। 4 আনি এক গু, 12 আনি এক গু, 8 আনি এক গু, 12 আনি এক গু, আর 20 আর গু আছে গাঁত গাঁত আসেন নি মাথো না গীতার লাগিয়া। ইগের কই যে নদোয়া ছাড়া জমিয়ত না, জমিয়ত ছাড়া আহলে সুন্নত না, আহলে সুন্নত ছাড়া অন্য কোনটা না কইয়া কই গু আসেন নি। এগুলো খটে কি কইয়া দিছি খ এক গু 4 আনা, খ এক গু 8 আনা, এক গু 12 আনার, এক গু একটা, এর উপরে এক গুতার কোনো দাম নাই, এর উপরে এক গুতার কোনো দাম নাই কইতাম নি। ও কোনো গাঁত মুসলাইকু লাগি গেলে গিয়া এই মুল্লাইকুরে খৈনি সমাধান করিয়া দে। খৈনি কোনো গাঁত চাহে এগুলো দোয়ার হোক জমি দেশা দলের হোক গাঁর মানুষে এই গুরু ফয়সালা মাননি কই না রতনপুর যাও নাই, বাসকান্দি যাও নাই, বদরপুর যাও। ও তো 3 থেকে ফাঁসিয়া দিন নানি। তাহলে 4 আনির কোনো হেরিকানো আসেনি, 4 আনির মাত নাই। আর 4 আনি আমরা ইমান দিয়ে ধ্বংস করে ফেলাল। ও 4 আনার আগে এর লাগে 4 আনার মূল্যার থেকে বাঁচিও ওগো আমার আবেদন কইতাম নি কিসা গো। হযরত মাওলানা আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ আলাইহি ফরমাইছেন যে 4 আনি আর 8 আনি যেগুন ইগুন তো সময় সময় ফুসকে যাইবা তোমারে ফাঁসি লাগাইয়া। এক গাঁওর মধ্যে গেছেন
দুইজন মেসাব হন গিয়া বসবাস করতা হিনো যাওয়ার পরে টেকার যুগ আইছে না হিনো হইল জিনিস দি জিনিস লো হইতো মানে 1 কেজি লবণের দাম হতো বলে 1 কেজি সোনা 1 কেজি সোনার দাম হতো 1 কেজি লবণ ও দগু সমান হইল নি সোনা 1 কেজি তো 1 কোটি টাকা হয়ে দিব না নি আর লবণ তো 100 টাকার 10 টাকা 60 টাকায় তো হওয়া যায় না নি তো হিনো যখন পয়সার যুগ নাই জিনিস দি জিনিস বেচা তখন উস্তাদে ছাত্ররা কইলা বাবা এই জায়গা এখান রোয়ার জায়গা নাই এখানের মধ্যে কোনো ন্যায় নাই কারণ লবণে আর সোনায় সমান দাম গতিকে এই জায়গার থেকে আমরা হরিয়া দেওয়া লাগবো ছাত্রই উঠে কইলে হুজুর অন তো রইতামু অন রইলে খালি বালা বালা আগুন কম পয়সায় খাইমু মানে কম জিনিস দিলে বালা আগুন খাইমু আর খুব তাজা হইমু ছাত্রই খোয়ার ফলে দেখুন ছাত্ররে আর কোনো ভাগ্যে তাই ফারলা না ভরাইতা লাস্টে 2 জন রয়ে গেছেন রইয়া খুব খাইছেন খাইয়া খুব গর্দনা ঘুরাইছেন আতর বাখা ইটা খুব বড় বড় আর গর্দনা আমরা 7 নাম কোরবানি দেওয়া যাইব বলা তাজা হইয়া ফুরিছে ইত্য বছরে একদিন রাজার এরিয়ার মধ্যে এক বাড়ির সুর দুগু গেছেন যে একগু গেইটু বাইছে আর একগে হিং কুদিতে সময় ওয়ালিকান দোষিয়া ফড়ি গেছে কি আর ফড়িয়া দেখে কুদাত লাগছে ওগু মরি গেছে গিয়া এখন যেগু গেইটু আসলো হিগু তো দৌড়িয়া বাগিত নানি বলা নানি নিয়ম হিগু না বাগিয়া বাচ্চার দরবার গিয়া খুঁজে বাচ্চা অমুক মানুষ রে আপনার জেলের মধ্যে দেওয়া লাগবো কারণ মার্ডার কেসে আসামি বলে খিলা বলে আমরা 2 জন মানুষ তার বাড়িতে আমরা শরীর লেগে গেছি গরর হিং কুদিতে সময় তার ওয়ালিকানওয়ালা নরম আসলো যে নরমর কারণে দোষিয়া ভরিয়া আমার লগর সুর মারা গেছে বাসায় কইতে আসলো নানি ও ঘুরে ও দৌড়রে বাসায় কইতে ওয় ওয় হাসাও তো এই মানুষ করে ফাঁসি দেওয়া লাগবো কারণ হে অত নরম ওয়াল বানায় এখানে ও বাড়ির মালিকও ঘুরে আনিয়া কইল তোর জেলর তোর ফাঁসির অর্ডার বলে কি বলে মার্ডার কেসর আসামি বলে কিতার লাগে বলে তোয়ালি কেন তো নরম বানাইলে এখানে হে তো ফাল্টাইয়া কইতো নানি বলে বাসা চুরি করাত লাগিয়া মরছন কেন আমার দোষ কেন হগুরে ফাঁসি দেও ওখান কইতো নানি হে কর বাসা আমার কোনো দোষ নাই আমি তো মেস্টর দিয়ে কন্ট্যাক্ট দিলাইছিলাম এখন হিগে নরম বানাইছে আমার কি দোষ বলে ওই তুই খাল্লাস ও মেস্টর দিয়ে দরিয়া আনা হইল মেস্তরে কইলে বাসা আমারে ফাঁসি দিও না আমার কোনো দোষ নাই যুগালিয়ে মুসলা নরম করলেছে এর লাগে তার দোষ কইলে ওই তুই যা যুগালির ফাঁসির অর্ডার যুগালিয়ে কইল বাসা আমার কোনো দোষ নাই যে ফানি আনিয়ে দে ফানি বেশ ডালি লেছে এখন মুসলা আমি নরম করতে পারছি না ওই ওই ফানি দেখেছে অগুর ফাঁসির অর্ডার ইগুরে আনার ঘরে কইলে বাসা আমার কোনো দোষ নাই আমি ফানি লইয়া আইয়ার আর দেশি ভাগলা আত্মীয় গিয়ে দৌড়ার ও আমিও দিছি দৌড়ার খাই দিয়ে ফানি পড়ে গেছে ও আনলা আত্মীর দায়িদার দে তোর ফাঁসির অর্ডার আত্মীর দায়িদারে কইলে বাসা আমার কোনো দোষ নাই বেটিয়ে গিয়ে ফার মধ্যে ওটা গুঙ্গুর লাগাইয়া দৌড়িরি আর আমার আত্মীয় ডরাইয়াইছে দৌড় এখানে তো আমার কোনো দৌড় নাই বলে অয় অয় বেটির ফাঁসির অর্ডার বেটিরে কে শিখাইলা বেটিয়ে কইলে বাসা আমার কোনো দোষ নাই আমি হুনার দে কইছিলাম একটু গুঙ্গুর বানাইয়া দে ইকে ভিতরে চেইন বানাইয়া দে ইকে গুঙ্গুর বানাইয়া দিয়েছে বলে অয় অয় হুনারর ফাঁসির অর্ডার সোনার দে কইলা সোনারে কইলে বাসা আমার কোনো দোষ নাই আপনার ভুয়ায় ফাত্তর হগু আনিয়া দিছই ওগুন আমি খাজো লাগাইতাম ঐত্য লাগাইছি লেও আমার ভুয়ারে ফাঁসির অর্ডার দেও সুবহানাল্লাহ এর থেকে বড় বেওকুফ জমিনও আর কোনো গো আসেনি যাও আনলা ফুয়ারে আনিয়া ফাঁসি কাষ্ট দিতা ইগুর গর্দনা ইগান হরু এখন সিফা খায় না সিফা খাইতো না নিওলা সিফা খাইতো তো এখন ও গর্দনা এখন কোনো অবস্থায় সিফা খায় না বলে যাও বড় গর্দনা লা এক আনিয়া ফাঁসির অর্ডার দিলাও ও ভাইলা গিয়া হৌ যে মেসাবে আর ছাত্ররে ও ছাত্রগু বেশ দাদা কইলা তোমার ফাঁসির অর্ডার বলে কি বলে বাচ্চা এই ফাঁসি কাষ্টরে হের যেগু আসামি এগু সিভা খায় না তোমার গর্দনা মাফ মতো হয়েছে লাগে তোমার ফাঁসির অর্ডার এখন তো চাচা লটকিছে কইল আচ্ছা তোরা আমার সময় দেওয়ার মেসাবার কাছে যাই গেল মেসাবার কাছে মেসাবে কইলা রে বলদ বারবার কইছি কেন ন্যায় নাই সুরে চুরি করলো সুর দে না দিয়া ফাঁসি তোর উঠে এখন তোরে আমি বাঁচাইতাম গিলা বলে হুজুর যত কিচ্ছু হইবার হয়ে গেছে গিয়া স্কুর দিন খান বাঁচাইয়া দেও আর খানো দরিয়া কইলে জিন্দগিতে আমি উল্টা করতাম না বলে এক কাম কর যখন নিয়া তোরে ফাঁসি কাষ্ট ঝুলানি হইব তখন তুই কইস বলে আমার একজন মেসা বাসন টানে আনো আর টানে দেখি দেখি মরতাম ওখানে কইছি তো আমারে নিবা নি আমারে নেবার পরে আমি চাইব ফাঁসিত লাগতাম কারণ আমার তো গর্দনা বড় আর তুই না আমারে ঠেলা মারিয়া ফেলাই তুই চাই ফাঁসি লাগি দিতে বলে বাদে কিতা বলে বাদে এমনি আল্লাহ ব্যবস্থা দিব ও নীলা নেবার পরে কইলা হে কইল বাসাম আমারে
আমার উস্তাদ খানরে চূড়া নিয়া দেও তানে দেখি দেখি আমি মরতাম উস্তাদ দিকে ইয়ে চাই হে ফাঁসি লেগে দিত ইগে ঠেলামারি হয় হে ফাঁসি লেগে দিত বাচ্চা তাবাগালি লাগিয়া বেম লাগিয়া কইলে বিষয়টা বুঝতাম পারলাম না ফাঁসি কাস্টর অর্ডার হওয়ার পরে মানুষ দেশ বদর হয়ে যায় পালাইয়া যায় ইগুন দগু চাই মরি দিতা ব্যবহারটা কিতা জল্লাদরে কইলা তোরা দমল ও দগুরে আমার দ্বারো দে দো মুলবিরে দ্বারো দেওয়া হইল দেওয়ার বাদে বাচ্চায় কইলা বাচ্চা কিতারে আমার মুলবি হল কিতাবে আফার লে বাচ্চা আমরা যে কারণে নিজে নিজে ফাঁসি লাগি মরি যেতাম এখানে আপনারে খোয়া যাইত নাই যদি আপনার হয়ে যায় তাহলে আমরা নসিব শাহাদত নসিব হইত না এর লাগে আপনার খোয়া যাইত না বাসায় কইল রে নিশ্চয়ই কেন খিতা আছে তখন বাসায় খুব চাপাইয়া ধরলা এখন দশজনে কইলা বাসা আমরা যদি খই তাহলে শর্ত হইল আমরা যদি খই নাই তাহলে আপনি সাইবাই শাহাদত বরণ করতায় আপনি আমরা লেখিয়া দেও যে আপনি শহীদ হইতে নাই আমরা দুইজন শহীদ হইতাম বাসায় তার হগুরে টাকাইয়া কইলা আরো আলরে কিতাবে আফার দেব হিগে কইলে বাসা লেখাপড়া দিও না নিশ্চয় কিতা আছে ও বাসায় জোরো ফেলাইয়া কইল কিতাবে আফার বলে বাসা আপনারে কইয়ার না ও কারণে এই ফাঁসি কাষ্টত লাগিয়া দেইন মরবা সোজা ব্যস্ত গিয়া হামাইবা এর লাগে আমি চাই আর আমি হামাইতে আমার ছাত্র চাই হে হামাইতো বাসায় কইলা দগুরে নজরবন্দি খনরে আমি ফাঁসি কাষ্ট বানাইছি তারা দগু ব্যস্ত যাইবার নি লাগি যদি যদি আমারে নিয়ে লাগাও নিয়া বাসারে বাকি দিলাইছে আর মোল্লায় তার গটমুল্লারে বলছে জলদি বাঘ কিন্তু আর রইবার জায়গা নাই দিয়া দগু বাজি গেছে আর বাসারে মারি ফেলাই দিছে ও হালত হইল আমরা সমাজের আমরা যে সমস্ত মেসাবকলর যে সমস্ত এই দুর্নীতিবিদকলর লগে আমরা চলি আর ইতাই আমরা বিপদ ফেলাইয়া তারা বাকি যাইবা আমি এখানে অত্যন্ত দুঃখের সহিত হইয়ার ও কারণে হইয়ার হজরত মৌলানা সারিমুল হক সাহেবে এক ছাত্রকে গজল গাইছে ও গজল গাইতে সময় তাই বাধা দিয়া কইছে নি নতুন গজল গাইছে না ঘটনা এক আছে না নি ওখান লইয়া আস্তে সোশ্যাল মিডিয়া এক সারা তানে গাইলে ইতরা আরে বা তানে গাইলা রায় তাই তো শরীয়তের খেলাফ কিছু করছেন না হয়তো তোমার দলর তাই নিছি না ওখান তো জলরাই নানি কিন্তু তাই নিয়ে একজন আলিম নানি গরিবিরি তাই নিয়ে একজন আলিম নানি তাহলে আল্লাহর যাতে ফরমাইতিরা সাধারণ মানুষে যদি কোনো দোষ করিয়া থাকে তার দোষকে যদি তুমি লুকাও তাহলে আসরের দিন তোমার দোষ আমি লুকাইমু তাইলে মৌলানায় যদি এখান দোষ করই এখান তাই দোষ করছই না যার যারি দলর একটা তাকে নানি ও কারণে কারণ একজন মানুষ যদি নদোয়ার হয় তাহলে জমিয়তর সবাদকে গজল গাইতে নাই জমিয়তর এই আহলে সুন্নতর সবাদকে গজল গাইতে নাই আহলে সুন্নতর এই নদোয়ার সবাদ গজল গাইতে নাই এগুলো একটা নিয়ম নানি এখন আমার বুড়ির বিয়াত দাম ধরে একটা দেওয়া হয় নানি সামনে অন্যজনে আনিয়া দিবনি জীবনী কোনো দিন উঠেও না তাহলে আমারও তাই দিবা নানি ও ওলা জিনিসটা হয়ে গেছে কি ওখান লিয়ে তানে ওলা বকাবকি হড্ডা ওখানে আমি তোরা মাতিছিলাম মাতিছি তাই না আমার উস্তাদ নাই আমি তান দলরও মানুষ নাই আমি দেওবন্দি এতেকাদার মানুষ আমি দেওবন্দ করছি দেওবন্দে ও শিক্ষা আমরা দেখাইয়া দিছে যে মানুষে কইও হিংসা ছাড়ি দিতা মানুষের দোষ হইলে ওগুলো লুকাইয়া রাখিও ওখান আমরা নবীজি শিখাইয়া দিছি ও সুন্নতরে আমি আদায় করছি এক ইউটিউবওয়ালায় আমারে যা গাইল গাইলেইছে মানে নামও জানি না আমরা হাইলাকান্দি দিব উঠিয়ে কইছে আরব দিন যদি ইলা সারিমুলকর তারিফ করি তাহলে আমার দেহে কিতা করবো বাসা নাই ওলা আমার হে গাইলেইছে আমি তো তার এখানে ডরাইবার কিছু কথা নাই আর ডরানির মাথা নাই ডরানির মাছও নাই কারণ আমরার খাম হইল মানুষরে আমরারে কোনো কোনো ইউটিউবেলা কইন যে আপনার ধরে আমরা ভাইরাল করিয়ার ইকান কসম করিয়া হইয়ার জেগে কইব ইকান ভুল বুঝ আমরারে ইউটিউবে ভাইরাল করতে পারছে না পারের না পারতো না যে জমানাত ইউটিউব আসলো না যে জমানাত ফেসবুক আসলো না হজরত মৌলানা আহমদ আলী সাহেবরে খেয়ে ভাইরাল করছে আব্দুল জলিল সাহেবরে খেয়ে ভাইরাল করছে জিয়াউদ্দিন সাহেবরে খেয়ে ভাইরাল করছে টান্টু সাহেবরে খেয়ে ভাইরাল করছে আমরা রে ভাইরাল করেন আমরা আল্লাহ হইতাম নি কোনো মালাইকা সাইয়াহিন আব্দুল্লাহ সইন এরা সব সময় দুনিয়ার নেক মজলিস সকল টুকাই টুকাই ঘুরেন এক বিচারের সবাই অন যাইন তবলিগর ইজতেমা যাইন খানকা হইলে যাইন ওয়াজর মজলিসও যাইন ওই তো আমরা এক মজলিসের মধ্যে বইছি নেনি এখানে ফরিস্তা সকল বোয়াত আছেন আমরা দেখি আর না এরা যখন মজলিস শেষ হইব আল্লাহর দরবারে যাইবা যাবার পরে আল্লাহ কইবা তুমি খানো আসলাই বলে অমুক জায়গাতে সবাত আসলাম ইনো কিতা করার আপনার তারিফ আপনার নবীর তারিফ আপনার হুকুম আপনার নবীর হুকুম আপনার নবীর তরিকা গুণ বয়ান
করার বলে এর বাদে কিতা হয়েছে বলে সারাই মিলিয়া দোয়া করছই দোয়া করার বাদে কিতা হয়েছে বলে আরো অনেক জিনিস হয়েছে এগুলো তারা বাসা দিয়ে প্রকাশ করতে পারছেন না আল্লাহ কইলা যাও তারা যতখান হইছই অতখান কবুল করলাম যেগুন তারার প্রয়োজন ওগুলো লগে দিয়া দিলাম ও ফরিস্তা বলে গিয়া আরব দল ফরিস্তা যারা এরাত থেকে মালাইন খাইরিম মিনহু আরো বালা জায়গা গিয়ে তারা অ্যাডভার্টাইজ করলা হেরা গিয়ে আল্লাহর দরবারে গিয়ে কইলা তো এই ভাইরালটা শেষ করলো আল্লাহ ফরিস্তা কলদি করলো ইউটিউব আর সিউটিউবিটা কিছুই নাই ইউটিউবই গইল প্রকাশ বর্তমান জমানার এক আতিয়ার কোনো জিনিসে জলদি প্রচার করার লাগি ইগু বালা জিনিস বালা যদি ব্যবহার করো তাহলে বালা জিনিস খারাপ ব্যবহার করলো তাহলে খারাপ জিনিস তাহলে আমরা সব সময় হিংসা বিদ্বেষ ওগুলো আমরা তাকে ছাড়াই দিতাম কারণ আমরা যদি নিজে নিররে নরম ভাবিলাই আল্লাহ আমরা সব ডে বাড়িয়ে দিলাইব হজরত জুনাইদ বগদাদি রহমতুল্লাহ আলাইহি ওখানে তাই না জুনাইদ বগদাদি হয়েছে না বহুত বড় এক গুন্ডা মানুষ বাহাদুর আসলা নবীজির বংশের এক মানুষ 3 দিন থাকি উপাস আর এরিয়ার মানুষে ঘোষণা একটু দিলেছেন যে মানুষের জুনাইদ বগদাদিরে কুস্তি খেড়ি আড়াই দিবায় তানে 1 লক্ষ টাকা পুরস্কার দেওয়া হইবে মানে আশরফি এক আশরফি বর্তমানে 80,000 টাকা ঘোষণা দেওয়া হয়েছে ও যে আল্লাহ নবীর বংশধর যাইন 3 দিন থেকে উপাস এই গিয়া নাম লেখাই লেছেন তাই কুস্তিগিরি করবা জুনাইদ বগদাদির লগে আবু জুনাইদ বগদাদি আবু ফির নাই মানে বাহাদুর মানুষ তখন সারা মানুষ অবাক হয়ে গেলে গিয়া রাখ হিঠা বেটা একবু আর জুনাইদুর লগে হে পয়লওয়ানিত গেছে গিয়া সারা মানুষ অবাক এর বাদেও মানুষ গেছে দেখিলে কিতা করে যে বেটায় কুস্তি গিটে দজনে যখন মাঠও ছড়া হয়ে গেছে ওই সময় জুনাইদি গিয়া খানো খলে খলে গিয়া কইছেন ভাইজান আমি নবীজির বংশের মানুষ আর একদিন যদি আল্লাহর নবীর খাতিরে তোরা খরে ভরি যাও আল্লাহ তোমার বহুত উচ্চ মোকাম দিব আর আমি এক গরিব মানুষের খাওয়ার এক ব্যবস্থা হয়ে দিব বলে কিতা করতাম বলে আইস তোরা আরি যাইব ওখান জুনাইদ বগদাদি রহমতুল্লাহ আলাইহির জীবন ফল্টি যায় গুন্ডা মানুষ বাহাদুর মানুষ ওই সময় তাই উঠিয়া কইছেন তাহলে তুই না আমারে ধরিস আমি আপসে ভরি দিব তখন ইগু তো রাখ হাড্ডি বেটা ধরতেও পারে না তখন জুনাইদ বগদাদিয়ে তার আতর চিফে তান আতগু নিয়ে হারাইয়া বলছেন দৌড় আর দৌড়িয়া তাইন তারে ওলা এক বাড়ি একগু মারিয়া তাইন তলে ভরি দিয়েছে না হে উঠে উঠে গেছে সোহান গরিব মানুষ উঠে পড়া ঘরেতে হে ফার্স্ট হয়ে গেছে নানি ফার্স্ট যখন হয়ে গেছে কি সারা মানুষের জুনাইদ রে তু সি দিলা যে রাখ মরা হাড্ডি বেটার লগে তুমি পারলে না জুনাইদ বগদাদি থোড়া শরম বইয়া গেলা গিয়া আর ই বেটার খুরাকর ব্যবস্থা হয়ে গেল রাত খাবে জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে ফরমায়েন নবীজি কইরা ও জুনাইদ আমার এক বংশের মানুষ উপাস খাওয়ার তার কোনো ব্যবস্থা নাই কিন্তু তুমি তোমার ইজ্জতের ভয়ে না সইয়া আমার বংশের মানুষরে তুমি সাহায্য করলাই ও জুনাইদ আল্লাহর দরবারও তোমার লাগি তখন আমি দোয়া করছি এই জমানার মধ্যে শ্রেষ্ঠ যদি স্থান আর মোকাম খেরে রয়ে থাকে তাহলে তোমার মোকাম রে আল্লাহ কবুল করে ফেলাই দিছেন লগে লগে জুনাইদ রে আল্লাহ জুনাইদ বগদাদি রহমতুল্লাহ আলাইহি মতো জুনাইদ বগদাদি ভাবে পরিণত করিয়া দিলাইছে ভাইজান আজ কিন্তু আমরা সমাজের মধ্যে যদি কোনো গরিব মানুষ থাকে তারে কিলা শোষণ করে খাওয়া যাইত যদি কোনো বিপদী মানুষ যায় তারে গলার দড়ি মারা যাইত ও পন্থা অবলম্বন করা হয় মুমিন তো আমরা দাবি করি আর আমরা ইমানদার কিন্তু আমরা নিষ্ঠুর গরিব মানুষ যারা এরা শোষণ নীতি আমরা চালাইয়ার তাহলে আমরা রূপে আল্লাহর দয়ার মায়া কোনো বর্ষণ হইত নাই আমরা তো অহংকারী হরিয়ার আমি মালদার আমি আলিম হইলে মোর অহংকারী হরিয়ার আমি জেনারেল শিক্ষিত হইলে জেনারেল শিক্ষার অহংকার হরিয়ার আমি যদি রাজনীতিবোধ রাজনীতির অহংকার হরিয়ার আমি যদি আরো কোনো নেতা গুন্ডা হইয়া থাকি আমার বাহাদুরি হরিয়ার কিন্তু এই দুনিয়ার জমিনও বাহাদুরি করার ক্ষমতা কোনো খেয়ার নাই যদি ক্ষমতা থাকে তাহলে আল্লাহর ইত্তাকিল্লাহ ফাতাকাল্লাহ মা জাওয়ারাত কলব আমরিল্লা ওয়াসাল ডরাও আল্লাহরে যে মানুষে আল্লাহর যতরে ডরাই লইব তারে সারা খামরে আল্লাহ পুরা করে দিলাইব লাইসা মাইয়াতুর কাম বাতালান রাস্তার মধ্যে বাহাদুরি করা রাস্তার মধ্যে নেতাগিরি করে যদি তাইলে মানুষ বাহাদুর হইতে পারত না ইল্লা মাইয়াতাকিল্লাহুল বাতাল যদি কোনো মানুষ বাহাদুর হইতে চায় যদি মানুষ কোনো নীতি নেতা যদি নেতা হইতে চায় বড় মানুষ হইতে চায় তাহলে আল্লাহরে ডরানি লাগবো লাইসা মাইয়াতুর কাম বাতালান ইন্নামা মাইয়াতাকিল্লাহুল বাতাল সাদ্দিকিশ শার
ওয়ালা তারকান ইলা রাজুলিন ইয়ারসুদু ফি লাইলিল জুহাল তুই শরীয়তরে সাসা সাসা মানিলাও এই মানুষের কথা মানিও না যে মানুষে আতসে গুনিয়া ভবিষ্যৎ কইয়া দেয় মানুষের ভবিষ্যৎ গুনিয়া হওয়ার কোনো জিনিস নাই কারণ ভবিষ্যৎ কি জিনিস হইব আল্লাহ তাকদীরের মধ্যে লিখিয়া থই দিছেন আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা বালা বুরা তাকদীর আল্লাহ লিখে থই দিছেন ইনো কোনো তোমার কিচ্ছু বন্ধ ফিরে তোমার কিচ্ছু কইতে পারতো নাই তোমার সারা জিম্মাদার আল্লাহ তাইলে দুনিয়ার জমিনে আমার চলতে হইলে নরম মনোভাব লইয়া আমি চলতে লাগবো বাহাদুরি দেখাইতে পারতাম নাই আবু আব্দুল্লাহ আন্দলুসি রহমতুল্লাহ আলাইহি বাগদাদের মধ্যে শ্রেষ্ঠ মানুষ আসলা যে সময় কোনো ফিরর 5000-এর উপরে মুরিদ আসলা না ওই সময় আবু আব্দুল্লাহ আন্দলুসি রহমতুল্লাহ আলাইহির 12,000 মুরিদ হল আসলা একদিন হজর সফর যাওয়ার লাগি তান মুরিদ হলর মধ্যে হযরত জুনাইদ বাগদাদি রহমতুল্লাহ আলাইহি আর আল্লামা শিবলি নুমানি রহমতুল্লাহ আলাইহি তান মুরিদ হল আসলা বড় বড় ফির হল তারাও একদিন তারারে লইয়া রওনা দিয়েছেন হজর সফর রাস্তা যাইতে সময় খ্রিস্টান ধর্মের মানুষের বস্তির মধ্যে যাইতরা গিয়া দেখলা কিছু মানুষে সূর্যর পূজা করডা কিছু মানুষে চান্দর পূজা করডা কিছু মানুষে মূর্তির পূজা করডা কিছু মানুষে যীশু খ্রিস্টর পূজা করডা এইভাবে যার যারে পূজা করে যাইতরা ওই সময় আবু আব্দুল্লাহ আন্দলুসি রহমতুল্লাহ আলাইহি মনে মনেও কথা আইসে হায় রে হায় আমরা তো আল্লাহর ওয়াহদানিয়ত এই দুনিয়ার কোনায় কোনায় চলি আর দেখো চাই মানুষ কত বেয়াকুব তারা পাথরের পূজা করডা তারা আগুনের পূজা করডা আল্লাহর যতই এই কথা বরদাস্ত হইছে না আল্লাহর যত রতা হইল এরা যদিও পূজা করিয়া যাইতরা এটা তো আমার গোলাম হল তারা না বুঝিয়া পূজা করে যাইতরা ফারাও যদি তারারে বুঝাও নতুবা তারারে লই অহংকারী আর তারারে হে মনোভাব করার তোমার কোনো অধিকার নাই সামান্য সময় বাদে গেলা নমাজ পড়বার লাগি এই এরিয়ার মধ্যে কোনো ফানি হইলে না নমাজ পড়ার লাগি এরিয়ার থেকে বারো নির্ভরে দেখলা কুয়ায় অগুর দ্বারা গেলা অজু করাত ওই সময় দেখলা এই এলাকার সুন্দরী রমণীয় হল বিভিন্ন গলাইয়া থেকে ফুয়ানিতরা এই সুন্দর মেয়েগুলোর মধ্যে একজন মেয়ে দেখলা অত্যন্ত সুন্দর এই মেয়ের চেহারা ভাই যখন চাইলা সবার লগে লগে এই মেয়ের এস্কর মধ্যে তাই ডুবি গেলা গিয়া এখন তা নাস্তা শরীরের রুমের সারার মধ্যে এই বেটির সুন্দরতার আসর হয়ে পড়ে গেছে কি জায়গা তাই নুবাই কিছুই জায়গা তাই নুবাই গেছেন 3 দিন পর্যন্ত গিয়া 5 ওয়াক্ত খালি নামাজ পড়ছেন আল্লাহর কোনো প্রশংসা করেন না কোনো দিকে যাইন না তার লগে হাজার মুরিদ সকল লগে লইয়া রওনা দিছেন মুরিদ সকল অবাক হয়ে গেলা গিয়া হুজুরে কিচ্ছু মাতন না তাই একবারে ঠান্ডা হইয়া বই গেলা 3 দিন অতিক্রম হওয়ার পরে শিবলি নুমানি রহমতুল্লাহ গিয়া কইলা হুজুর আপনি এখানে বই গেলায় আগে সফর করতে নানি বলে ও শিবলি যে জিনিস আল্লাহ আমার উপরে জারি করে দিছেন কতদিন আমি লুকাইয়া রই এই যে মেয়ে দেখু আছে সুন্দর মেয়ে তাই চেহারা ভাই সবার কারণে আমার ভালোবাসা অতটুকু আকৃষ্ট হয়েছে এখন আমার শরীরও তাইর ভালোবাসা ব্যতীত কোনো জিনিস নাই না আউযুবিল্লাহ ভাইজান অত বড় এক বুজুর্গ হওয়ার পরে বিধর্মী মানুষের অবহেলা করার কারণে আল্লাহ তানে পরীক্ষার মধ্যে ফেলাই দিছে 3 দিন হওয়ার পরে কইলাম মুরিদ হকলরে কইলা তুমি তেন যাও এখন আমার যাওয়ার কোনো ক্ষমতা নাই আমি এই বেটি করে বিবাহ করা লাগবো কইয়া সারার বাদ দিলে এলা গেলা বাচ্চার কাছে সেই জমানার যে বেটার ফুড়ি সেই এলাকার বড় মানুষ তানে গিয়া কইলাম ও এহুদি বেটা খ্রিস্টান বেটা তোমার ফুড়ি করে আমার লগে বিবাহ দিবাইনি বলে তুমি খে বলে আবু আব্দুল্লাহ আন্দলুসি বলে তোমারও তো দেখতে বহুত ভালো এক মানুষ মনে হয় বলে হ্যাঁ আমি আল্লাহর নবীর কাছে আসলাম এখন কিন্তু আমার এসকর ফাঁকি করে দিল থেকে বার করা হয়ে গেছে গিয়া আমি তোমার মেয়ের বিবাহ করতাম বলে তুমি যদি আমার মেয়ের বিবাহ করতে হয় তাহলে আমার এক দল শুয়োর আসেন অগুন্তরে ফাড়ো নিয়ে ঘাস খাবানি লাগবো আর দিনে একবার আইয়া আমার রাজত্বর মধ্যে অনেক জোয়ান ফুড়ি নকল আসেন ও তার গাঙ্গ লইয়া দেওয়া লাগবো তাই গোসল করতা আর তাই গোসল করার পরে তার কাপড় গুণ দইয়া তুমি আনা লাগবো তাই রাজি হয়ে গেলা গিয়া যে দল গেছেন বাগদাদ হেরা গিয়া সারারে জমাইয়া কইলা আমরা শেখর হাল বেহাল হয়ে গেছে কি তোমরা তওবা ইস্তেগফার করো 200 উপরে মুরিদ হল খান্দিতে মারা গেছেন ইয়া আল্লাহ আমরা শেখর এই অবস্থা কি তার লাগি হইলো নিশ্চয় আমরা কোনো গুনাহ করছি যে গুনার আসরটা আমরা শেখর উপরে পড়ে গেছে কি আল্লাহ আমরা শেখ রে আবার আমরার মাঝে ফিরে আনি দাও 200 জন তো জাকাত মারা গেলা আর বাকি হল পাগল হইয়া ঘুরিতরা 1 বছর হয়ে গেল বাগদাদ আর সারা মসজিদ আর সারা খানকা
খানকা বন্ধ হয়ে গেল, গিয়ে আল্লাহর কোনো দরবার নাই। কিছুদিন যাওয়ার 3 মাস যাওয়ার পরে হযরত শিবলি নুমানী রহমতুল্লাহ আলাইহি আবার গেলা, গিয়া কইলা আমরার শেখ রে দেখতাম, তখন বাচ্চায় সেই জায়গার নেতা যাই, তাই কইলা যাও মুখ পাহাড়ের মধ্যে তানে ভাইবাই, গিয়া দেখলা তাই শুয়োর রাখতরা, তান খবর লইলা রোজানা 15 থেকে 20 জন যুবক মেয়ে তারা গাঙ্গর মধ্যে গিয়া গোসল করেন, তাই এরারে নেই, এরা উলঙ্গ ইয়া গোসল করে, গোসল করার পরে এরার খাবার গুণ দইন আর দইয়া আবার তারা রাত দেন, এইগুলো তার ডিউটি। এই কথা শোনার লগে লগে কইলে হুজুর আপনার কি অবস্থা? বলে আমার আল্লাহর জাত আমার উপরে নারাজ হয়ে গেছেন, আমি বুঝ পাইলাম আমার ভিতরে থেকে একটা ফাঁকি বাড়িয়ে গেছে কি, অর্থাৎ ইমানের নূর আমার ভিতরে থেকে বাড়িয়ে গেছে কি। নাউযুবিল্লাহ। ওইলা হুজুর আপনার এই অবস্থা দেখিয়া বাগদাদের মধ্যে হাহাকার হয়ে গেছে, সারা খানকা বন্ধ হয়ে গেছে গিয়া। ওই সময় তাই খইয়া তাই ঘুরি গেলে গিয়ে শিবলি নুমানী আবু আব্দুল্লাহ আন্দুলুসি রহমতুল্লাহ আলাইহি জায়গার মধ্যে বইলা আর বইয়া খান্দা শুরু করলা, ইয়া আল্লাহ আমি তো কোনোদিন এই কথা মনে করছি না রে বা আল্লাহ, তুমি আমার এই বড় পরীক্ষার মধ্যে ফেলাইয়া আমার মুসিবতের মধ্যে ফেলাইবাই। ওলা খান্দা শুরু করছেন, সারা শুয়োর গলে কান্দার হয়ে গেছেন, শুয়োরে খান্দা শুরু করছেন, ভূমিকম্পর মধ্যে জায়গায় জাখরা দিছে, খান্দা শুরু হয়ে গেছে কি। এরপরে খান্দা যখন শেষ হয়ে গেছে, আখতা যখন তাই দজলা নদীর ফাড়ের মধ্যে উবাদ, ওখান থেকে তাই গোসল করে উঠিতরা, গোসল করে যখন উঠিতরা, যখন সামনে হযরত শিবলি নুমানী রহমতুল্লাহ আলাইহি শিবলি রে কইলাও, শিবলি তুমি আও এখন পাক কাপড় আমারে দাও। গোসল করলা, শিবলি পাক এখন লুঙ্গি দিলা, ইজার মানে লুঙ্গি দিলা, তাই ওখান ফিন্দিলা, ফিন্দি এখানকার মধ্যে যখন আইলা, তখন এই যত মানুষ এখান দিসলা অত খুশ হইয়া তানে রিসিপশন করিয়া আনলা, অত খুশ হইলা ইয়া আল্লাহ আমরা সেখানে বিপদগামী করিয়া আবার আনিয়া দিলাইছো। হইয়া সলাতে শুকুর আদায় করলা, তাই না 2 রাকাত নামাজ পড়লা, নামাজ পড়িয়া যখন বইছেন, বোয়ার বাদে মরি দেখলে কইলা হুজুর গরম পানি আনছো না, আমি তোমার কইছি তারাও বলি লাগে এখান জানো আমি ওয়ানো কি যাও মুল্লাটা ও মুল্লাটা করে মেসা বনে মুল্লা কই জায়গা মুল্লাই গেলাম এটা জানো না নাই মেসা তোমার খবর আছে, আমিও করতাম ওয়ালা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলিহি ওয়া আসহাবিহি ওয়াসাল্লাম। শিবলি কইলা হুজুর আপনার হালত হোকা, বলে বাবা আমি গিয়া এরারে এলামি করিল ইসলাম, অহংকারী দেখাইল ইসলাম। ওই সময় বুঝবাইছি আমার কলবা থেকে একটা ফাঁকি বার হইয়া উড়িয়া গেছে কি, ওই ফাঁকি না আমার ইমান ডেল্লাই বার করে দিছে। এর লাগি আমি এই ফুড়ির বাই ভাগল হয়ে গেছি গিয়া। আর আমার এই ঘোষণা হয়েছে, যেদিন তুমি আমারে গেছলাই এনেনি যাওয়ার পরে আমি খান্দিছি, শুয়োরকলে খান্দিছি, ওতার খান্দার কারণে আল্লাহ আমার ইমানটা ফিরিয়ে দিলেছেন, আমি আই গেছি গিয়া। ওই তো তাই আল্লাহ আল্লাহ আবার শুরু করছেন। আরো 3 মাস যাওয়ার পরে একজন মানুষে কইলা, বলে হুজুর 12 খরকে মানুষে আপনারে ডাকিতরা, ও তাই 12 আইলা, আইয়া দেখুন বুর্গাদি গুড়া এক মানুষ, ও সাইয়া দেখছেন হৌ মেয়ে মানুষ যে গুড় লাগি তাই ফাগল হইসা, যে খ্রিস্টান বেটার ফুড়ি ওগুলো লাগি ফাগল হইসা অগু, তাই জিগে ইলা তুমি কেন কিলা ইলাই, বলে আপনি যেদিন খান্দি ইনতে গিয়া আইসলাই, ও দিন রাইত আমি দেখছি সুন্দর খাফড়ালা খালা দাঁড়িয়ালা, আর শরীরের মধ্যে মুস্কারাম্বরের খুশবে একজন মানুষের আইত আমার স্বপ্নে দেখাইছেন, তুমি তোমার ধর্ম ঘুরে পরিবর্তন করিলাও। বলে ধর্ম পরিবর্তন কিতা করতাম, বলে হৌ যে বেটা আইয়া তোমার শুকর আর তোমার তান্ডে গোসল করাইছিলা, তান আল্লাহর উপরে ইমান আনিলাও। বলে তান আল্লাহর উপরে কিলে ইমান আনতাম, বলে তান কাছে যাও গিয়া গিয়ে ইমান লইয়াও। বলে তাইন খানো বাগদাদ আর আমি খানো আন্দুলুস, আমি কিলা যাইমু, বলে তুমি রেডিও বেটি রেডি হইছে, আমি রেডি হইছি। ওর পরে ও মানুষ হিরিবার আইসই আইয়া আমার কইছেন শোক মুজিতাম, আমি শোক মুজিছি। এরপরে তাই আমার আত ধরছই, এর বাদে আখতাই তাই আমার মুহূর্ত সময় বাদে কইছেন শোক খুলিতাম, আমি খুলছি। খুলিয়া দেখে আমি দজলা নদীর ফারো হওয়ার পরে আমি হতভম্ব হয়ে গেছি, আমি আপনার দরবারও কিলা আইতাম, আমার দেখি হৌ শেখাই নাইছই, আইয়া আমার আত ধরছই, কইছেন শোক মুজো, শোক মুজিছি। আর আবার কইছেন শোক মেলিয়া দেখি আপনার দরজার সামনে খইলা। বলে আচ্ছা আও, ও তাই নিয়া কামরায় গুদিয়া খইলা খলিমা ফড়াইলা, আর তুমি আল্লাহ আল্লাহ করো, আল্লাহ আল্লাহ খরি যাইতরা। তোরা বাদে বেটিয়ে হইলা যে আমি তানে জিকাইছিলাম আপনি খেয়ে, বলে আমি খিজির আলাইহিস সালাতু ওয়াস সালাম,
ও খিজির আলাইহিস সালামে আমারে আনিয়া দিছেন আমি আল্লাহ আল্লাহ করলাম এরপরে আল্লাহ আল্লাহ খরচ করতে এই বেটির এই জওয়ান সুন্দরী রমণীর আল্লাহ অবস্থা হয়ে গেছে শরীরে হাড্ডি ব্যতীত আর কোনো জিনিস নাই কিছুদিন পরে এই বেটি কইলা একটা বার শেখর চেহারা খান আমি দেখতাম তাই সামনে গেলা যাওয়ার পরে বেটিয়ে দেখলা দেখার পরে কইলা হুজুর আমার দিলে সাক্ষী দিলে আমি আর বেশ দিন বাঁচতাম না আমি এর লাগি তারা কইছি আপনার চেহারা দেখার লাগি আর ও কথা খাওয়ার লগে লগে বেটিয়ে কইছে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ কোন আগের লাগি আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু কইয়া বেটি মারা গেছেন তানে দফন করা গেছে কি 3 দিন পরে আবু আব্দুল্লাহ আন্দুলুসি রহমতুল্লাহ আলাইহি তান ইন্তেকাল হয়ে গেছে কি হযরত শিবলি নোমানি রহমতুল্লাহ আলাইহি তান কবরের সামনে গেছেন গিয়া তানে সালাম জানাইছেন দুরূদ আর ইস্তিগফার করছেন করার পরে তাই কইছেন হুজুর আপনার খবর কিটা বলে আমি জান্নাত আইছি আওয়ার লগে লগে আল্লাহ আমার জান্নাতি হুর খলর লগে আমার বিবাহ দিলাইছেন আর বিবাহ দেওয়ার পরে যখন হুর খলর চেহারা ভাই আমি সওয়া দেখছি তখন হউ যে বেটি যার উপরে পাগল হইলাম তারে আমার প্রধান স্ত্রী বানাইয়া দিছেন সুবহানাল্লাহ ভাইজান তাইলে এক বুজুর্গ থেকে যদি কোনো ভুল হয়ে যায় তাইলে বুজুর্গর অনুকরণ খালি ফলোয়ার ছাড়া আসি তার জিম্মাদারি হইলে তওবা আর ইস্তিগফার করা আর দোয়া করা আল্লাহ আমরা এখানে কোনোদিন আশা রাখছি না যে আমরা এই আলিম থেকে এই ঘটনাগুলো হইতো হইয়া দোয়া করতাম দোয়া যদি করিলাই তাইলে আল্লাহ তানে এই বিপদী জিনিস থেকে খারাপ জিনিস থেকে উদ্ধার করে লইবা যদি কোনো আলিমর স্বইচ্ছায় যদি কোনো গুনাহ হয়ে যায় এর বাদেও তওবা ইস্তিগফার করতাম কোনো আলিম লইয়া সমালোচনা কোনো অধিকার নাই ভাইজান এই দুনিয়ার মধ্যে আমরা চলাফেরা করি আর মানুষের গীবত ছাড়া কোনো জিনিস দেখি না কোনো পরপুরুষ কোনো মেয়ে মানুষের লগে কোনো স্বামীয়ে যদি গপ করিলায় লগে লগে বেটি গিয়ে গরম হয়ে যাব তুমি হিবাড়ির বেটির লগে গপ করলাই কিতার লাগি বিপদ আলোক জিনিস খেররে যদি বিপদে পড়ি যায় তাইলে খার বাড়ির বেটি না সে যদি উদ্ধার করা লাগে করিলেই তাই জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গারে হেরার দারে দিয়া টিয়াটি যাইতিরা ওই সময় এক রমণী সুন্দর এক বেটি মানুষ তাই নে পাহাড়ের জনার মধ্যে গিয়ে গোসল করডা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইতিকে তাকানিত না সাইত্রা না আসানক তান চৌক গই বেটির শরীরের মধ্যে পড়ে গেছে কি যখন বেটির শরীরের মধ্যে পড়ে গেছে কি বেটি খান্দা শুরু করছেন তুমি গাইতায় করি গুণ আনছো রাইকস আমি আপনারা খাবাইতাম গাইতা দিন সারা কি করি গেল 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 বহুত দিদি রাই আসলাই দিদিটা তাহলে আল্লাহ রসুল জোরনাক দাঁড়িয়ে দিয়ে যাইতিরা আর আসানক তান চৌকি কি পড়ে গেছে ইলা হয় না নি এক জিনিস চাইতাই না হঠাৎ চৌক পড়ে গেছে চৌকি কি পড়ে গেছে কি আল্লাহর রসুলের রং বদলি গেছে গিয়া একবারে অস্বাভাবিক হয়ে গেছে গড় গেছেন এর অর্থ হইল ইয়া আল্লাহ আমি কিতা দেখলাম আমার চৌকি গু আঁকতাই উলঙ্গ শরীরে বেটিল ফললো গীতার লাগি ওই সময় হযরত আয়েশা সিদ্দিকা আমরার যদি বেটি নিতা উঠা ইটা গেলে তুমি গেছো ঘুরে দেখার লাগিয়া উল্টা গরম হয়ে গেলাম না কিন্তু আল্লাহর রাসূল আয়েশা কইলা ইয়া রাসূলুল্লাহ আপনি এই অস্বাভাবিক অবস্থা গীতার লাগি বলে আয়েশা কইতাম তোমার আমার শরম লাগে আইতে সময় হলো হঠাৎ চৌকি পড়ে গেছে কি এর লাগি আমি আল্লাহর কাছে কই ইয়া আল্লাহ আমার এই উম্মতর বেটি ঘুরে কিতার লাগি ইলা বানাইলাই আমার চৌকিতে আমার উম্মতরা মিলা দেখতাম কিতার লাগি অস্বাভাবিক হয়ে গেছে কি হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা কইলা ইয়া রাসূলুল্লাহ আপনি আমার কামরা তাইয়ুকা কামরার মধ্যে গেছেন যাওয়ার পরে কইছেন আপনি আমার লগে শারীরিক সম্পর্ক করুকা নবীজি তার লগে শারীরিক সম্পর্ক করছেন এরপরে আয়েশারে জিজ্ঞাসা নিল ও আয়েশা তুমি তোমার আল্লাহর রাসূলের গরো আনিয়া কইলা এখানে আমার লগে এই কাজ করো বললে আল্লাহর রাসূলের চোখ কোনো ভরি গেছে কি হইতে পারে তার শরীরের মধ্যে কোনো এক জিনিস আই দিতে পারে এর লাগি আমি পুরা করে দিলে দিলাম ওদিকে যদি ওগু সমাধান হয়ে যায় ওদিকে যাইতো না ওগুলো বিভিন্ন নিয়ম বুঝা গেছে নি যে আমার বিবি হিবে চাইটা খেনে বেগ কেয়ালে ভরি গেছে কি তুমি অবাজু ফুরা করে দিলাও তাইলে তাই হিমুকা যাইতা নাই কিন্তু বেটিনতে হুনার লগে লগে সাঙ্গ উঠি দিবা হ্যাঁ তুমি হবাই গেছো তোমার হাসলত বাদ হইয়া জামাইরে লান টান করা শুরু করে দিবা এর লাগে মা বইনের জিম্মাদারি হইল যদি স্বামীর খবর পাইলাও
ফাতারে আটা শুরু করে দিত তুমি কবজা ধারাই দিও তুমি কবজা ধারাই দিলে তো হিয়ার আটা আঠিত নাই কোনো কোনো বেটাই নাইছেন বেফতগামী হইন ইরাই দুঃখে হইন অনেক বিভিন্ন কলাইছেন বেস্ট স্ট্যান্ডার্ড জামাইরে দাঁড়াতে দেন না যে সময় হে তার লাগি আনছে হিবাজু হইতো না তো বের বাংবো নাই কোনো বাঙ্গা শুরু করবো এলাকি বেটিন তোরও দুষ আছে দেখো হযরত আয়েশা সিদ্দিকায় কত হিকমতে আমল করছেন ও দিকটা যদি আমরা ঠিক করি আর আমরা মানুষের উপরে রিবত গিল্লা যেগুলো আছে ওগু যদি আমরা বন্ধ করিলাই তাহলে আমরার নামাজ আমরার রোজা আমরার হজ আমরার কুরবানি আমরার যাকাত সব জিনিস আদায় হইব কিন্তু যদি এই সমস্ত দুর্নীতি আমরার মধ্যে দেখে হিংসা মানুষের ক্ষতি করা এগু যদি আমার মধ্যে থাকে মানুষের হক না দেওয়া এগু যদি আমার কাছে থাকে মানুষের গালি দেওয়া এগু যদি আমার গালি থাকে বিয়াদ বাঙ্গানি দেওয়া এগু যদি আমার নেচারের মধ্যে থাকে আইল ঠেলা যদি আমার অভ্যাসে পরিণত হয়ে যায় মানুষের হক খাওয়া আমার যদি অভ্যাস বনি যায় বনিন্তর হক না দেওয়া এগুলোর মধ্যে আমি লিপ্ত যদি হয়ে যাই হাজার এবাদত আমি করমু এক এবাদত দ্বারা আমি ব্যস্ত হইতে পারতাম না মাত বুঝা গেছে নি কারণ আমি তো নমাজ ভরিয়া মনে হরিয়ার ব্যস্ত আমি যাই মুগি এক বেটার কাছ থেকে 100 টাকা আনিয়া দিছি না হে কিতা আসরের দিন 100 টাকা দাবি করবো না নি দাবি যদি করিলাই তখন তো তোমার নমাজ কিন্তু তারে দেওয়া লাগবে না নি মকবুল এবাদত তারে দিবাই তখন তুমি টুল হয়ে যাবাই তখন তোমার মধ্যে কিচ্ছু রইতো নাই তোমার নিয়ে দুজক দেওয়া হয়ে যাব তাইলে আর এক বেটার 100 নমাজ থাকার বাদে দুজকি বানাই ফেলাই দিছে এগুলো হয় না এটা বেজান ঘটনা হয় এর লাগি আমরা খালি নমাজ আর রোজা হজ যাকাত এগুন্তরে যদি পার্সেন্টেজ করা যায় তে শরীয়তরে যদি 100 ভাগ করা যায় 20 ভাগ হইল নামাজ রোজা হজ আর যাকাত খাবো রইয়া গেছে 80 ভাগ 80 ভাগের মধ্যে আছে ফরর হক 80 ভাগের মধ্যে হিংসা 80 ভাগের মধ্যে আছে আইল টেলা জিনা করা চুরি করা ঘুষ খাওয়া সুদ খাওয়া বিয়াদ বাঙ্গানি দেওয়া এটা আসেনি শরীয়ত এই 80 ভাগ তো রইয়া গেছে ও 80 ভাগ যদি আমরা দুরুস্ত করিলাই এই 20 ভাগে খাস দিব আর 80 ভাগ যদি দুরুস্ত থাকে না 20-এ ব্যস্ত নিতে পারত না মাতিকে বেজা গেছে নি মাত তাইলে আমরা হবাজু খান দুরুস্ত করতাম আল্লাহ পাক পরবর্তীকার আলমে আমরা রে খোয়া শোনার থেকে বেশি বেশি আমলের তৌফিক দান করুন وصلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم آمين الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على سيد المرسلين وعلى آله وأصحابه أجمعين اللهم صل وسلم وبارك على سيدنا ومولانا